আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি পাবদা মাছের ঝোল রান্না করব। এই যে এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে তেলে ভেজে নেব। আমি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে মেখে সাইডে রেখে দিলাম। এখন আমি প্যানে তেল বসিয়ে দিচ্ছি। আমি তেলের মধ্যে সামান্য একটু লবণ ছিটে দিয়ে দিয়েছি যাতে করে এটা ফুটে না। এই যে এখানে আমি মাছগুলো দিয়ে আমি এপিট ওপিট অল্প করে ভেজে নিলাম। এখানে আমি 3টা কাঁচামরিচ, 2টো টমেটো আর একটা পেঁয়াজ ব্লেন্ড করব, তাই আমি বড় বড় করে কেটে নিয়েছি। আমি ওটাকে ব্লেন্ড করে সাইডে রেখে দিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। যে হালকা ব্রাউন হয়ে আসলে আমি এখানে ব্লেন্ড করা টমেটোগুলো দিয়ে দিলাম। এভাবে টমেটো ব্লেন্ডার করে দিলে বাচ্চারাও খেতে চাইবে, অনেক মজা হয় ঝোলটা। তো এখানে আমি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মরিচের গুঁড়ো। আমি অল্প একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ থেকে একটু কম জিরা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, তা না হলে তরকারি মজা হবে না। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি গরম পানি অ্যাড করে দিব। আমি একবারেই ঝোল দিয়ে দিব। ঝোলের জন্য যতটুকু পানি দরকার আমি একবারে দিয়ে দিয়েছি। এখন পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এই যে পানিটা ফুটে উঠেছে ভালোভাবে, আমি কয়েকবার ফুটানোর পরে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি হালকাভাবে একটু নেড়ে, তা না হলে ভেঙে যাবে মাছগুলো, আমি ঢাকনা দিয়ে রাখলাম। এই যে আমার তরকারি হয়ে আসছে। এখন আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মরিচগুলো দিয়ে আমি 5 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এই যে আমার রান্না হয়ে গেছে। এভাবে রান্না করলে অনেক মজা হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।